মহালয়ার পুণ্যতিথিতে আবারও পাকবধ, পাকিস্তানকে একেবারে দুর্মুষ করে আবারও জিতলো ভারতবর্ষ। এশিয়া কাপে একটা একপেশে ম্যাচ, আমি বলবো এটা একপেশে ম্যাচ, কারণ যে ম্যাচে এইভাবে অভিষেক শর্মা এবং শুভমান গিলের মতো যারা ফ্রন্টলাইন ব্যাটার, যারা ওপেনার, যারা একেবারে দুর্মুষ করে দেয়, খেলাটার বেশিরভাগ সময়টা নিয়ে চলে যায়, সেটা একপেশে খেলা ছাড়া কী বা বলবেন। নমস্কার, আমি শান্তনু ঘোষ। মহালয়ার ঠিক পরের দিন আরও একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের উপস্থিতিটা একেবারেই কালকের যে জয়, পাকিস্তানের উপরে আবার যে জয়, সেই জয়টাকে সেলিব্রেট করার জন্য। আমি একেবারে ক্রিকেটের একজন অন্ধভক্ত বললেও কম বলা হবে। ক্রিকেট আমাদের দেশে অন্যান্য আরও 5টা মানুষের মতোই আমার ক্ষেত্রে যেন একটা ধর্মের আকার নিয়েছে, এবং সেটা অন্ধ হয়ে যায় যখন সামনে পাকিস্তানের মতো একটা দেশ পড়ে। দিন কয়েক আগেই এশিয়া কাপে ভারতবর্ষ পাকিস্তানকে দুর্মুষ করে হারিয়েছিল। আপনাদের নিশ্চয়ই সে দৃশ্য মনে আছে। গতকাল পাকিস্তানিরা যেন প্রথম থেকে একটা বয়লিং অবস্থায় ছিল যে ভারতবর্ষকে তারা হারাবেই, ভারতবর্ষকে তারা হারাবেই। কিন্তু ওই যে বললাম, পাকিস্তানি খোকলা মিডিয়া, পাকিস্তানি সোশ্যাল মিডিয়া, তারা পাকিস্তান জনগণকে এমনভাবেই তারা বিভিন্ন সময়ে একেবারে তাদের মস্তিষ্কটাকে এমনভাবে কভার করে রাখে, এমনভাবেই তাদের মাথাটাকে বন্ধ করে রাখে যে তারা চিন্তাই করতে পারে না তার বাইরে জগৎ আছে। যেমন এখনো তারা ভাবতেই পারে না অপারেশন সিন্দুরে তারা পরাজিত হয়েছে। তারা এখনো ভাবে যে 6-0 নাকি তাদের স্কোর, অর্থাৎ 6টা রাফাল জেট নাকি তারা ধ্বংস করেছিল। কটা কে ধ্বংস করেছিল আমি খুব শীঘ্রই একটা এপিসোড আপনাদের সামনে আনতে চলেছি, অবশ্যই মিস করবেন না। এটা আমার বিশ্লেষণ না, এটা একজন বিখ্যাত যুদ্ধ বিশারদের, যিনি আমাদের দেশেরও নন, তার অ্যানালাইসিস আপনারা দেখবেন, ভালো লাগবে। সেখানেই পোল খুলে যাবে কে কটা, কার কটা ধ্বংস হয়েছিল। যাকে আসি আজকের অনুষ্ঠানে, আজকের সেলিব্রেশনে। কালকে গতকাল রাতে খেলার পরে, খেলা দেখার পরে ভিডিও বানাতে পারিনি, এনজয় করলাম খেলাটাকে। আবারও দুর্মুষ করে হার, পাকবধ, মহালয়া, আরে ফাটাফাটি জিনিস। দুটো জিনিসের উপরে কালকের বিস্তার, কালকের আলোচনা খুব চট করে। দুটো জিনিস কি, যে ওদের ওই কি সাহেবজাদা, কোন নবাবজাদা কে জানে, কোন সাহেবজাদা, ফারহান সাহেবজাদা 50 পেলা ঢাটা ঢাটা করে গুলি করা শুরু করলো। একটা অদ্ভুত একটা জেস্চার, গুলি করছে। আপনি ভাবুন, খেলার মাঠে গুলি করা, মানে টেরোরিস্ট কান্ট্রি যেটা হয়, যে কান্ট্রির জন্মলগ্ন থেকে সূত্রপাত টেরোরিজমের উপরে ভিত্তি করে, শুধুমাত্র সন্ত্রাসবাদ তাদের মূল ব্যবসা, সন্ত্রাসবাদ তাদের মূল পেশা, সন্ত্রাসবাদ তাদের রন্ধ্রে রন্ধ্রে, এরকম একটা দেশের প্রজন্মের মধ্যে যদি খেলার মাঠে গিয়ে তাদের সেলিব্রেশন করার ভঙ্গিটা হয় ঢাটা ঢাটা করে গুলি করা, আপনি তাদের কি বলবেন? এটা খেলোয়াড় না টেরোরিস্ট? খেলার মাঠে সেলিব্রেশন করছে কি, 50 করেছি তাই সেলিব্রেশন করলো। নাকে ঝামা ঘষে দিয়ে চলে গেল। তারপরে অভিষেক শর্মারা কি হলো, দুর্মুষ করে হারালো। লজ্জার হার, এমনই লজ্জার হার যে পরবর্তীকালে প্রেস কনফারেন্সের সময় যখন সূর্যকুমার যাদবকে জিজ্ঞাসা করা হচ্ছে যে রাইভালরি সম্পর্কে, খেলার মান সম্পর্কে আপনার কি বক্তব্য, সূর্যকুমার যেন শটানে ওই সূর্যকুমার স্টাইলে ছক্কা মেরে বললেন, এই আবার কিসের রাইভালরি ভাই, কিসের রাইভালরি? রাইভালরি কাকে বলে? দুটো সমান মান যখন থাকবে, স্কোর যখন কোনো সময় এ 5টা খেলা জিতলো তো ও 6টা খেলা জিতলো, এ 7টা জিতলো তো ও 8টাই জিতলো, সেটা বলে রাইভালরি। এটা কোনো রাইভালরি না, এক পেশে খেলা। কখন লাস্ট কবে হেরেছে ভারত পাকিস্তানের কাছে, এটা বার করতে গেলে রীতিমতো ব্রেনটাকে কবজা করতে হবে। কিন্তু আপনি বারবার বলুন কবে লাস্ট পাকিস্তানকে হারিয়েছে? যেখানে খেলা হবে সেখানে হারিয়েছে, যেখানে খেলা হচ্ছে সেখানে হারিয়েছে। অর্থাৎ নিরপেক্ষ ভ্যালু যেখানেই হবে সেখানেই হারবে পাকিস্তান, এটাই পাকিস্তানের মধ্যে ঢুকে গেছে। অথচ তারা খেলার মাঠে গিয়ে বন্দুকের সেলিব্রেশন করছে, কোনো সময় দেখাচ্ছে এই ওদের যে হ্যারিস রাউফ এমন ভাব করছে যেন গ্লেন ম্যাকগ্রা, ও এমন করছে যেন পাকিস্তান, এমন জেস্চার করছে ভারতবর্ষের যারা যারা ওখানে সাপোর্টার ছিলেন। আরে খেলার মাঠে তির্যক কমেন্ট হবেই, খেলার মাঠে তির্যক কমেন্ট হবে না? সচিন তেন্ডুলকারকে নিয়ে পাকিস্তানে যখন খেলতে গেছিল, সচিন তেন্ডুলকারকে যাতা করা বলেছে, তখন বোতল ছুঁড়ে মেরেছিল সচিন তেন্ডুলকারের দিকে। এটা অতীতে ঘটেছে এরকম। তাহলে খেলার মাঠে তোমার জেস্চার নিয়ে তুমি আগের দিন অনেকে প্রশ্ন করেছেন, ইউটিউবে অনেকে প্রশ্ন করেছিলেন যে ভারতবর্ষ বোধহয় এটা খারাপ জেস্চার করলো। আগের দিন যখন লাস্টে খেলা জেতার পরে হাত মেলায়নি তখন, আরে তখন আমি বলেছিলাম কিসের জেস্চার,
কিসের গুডউইল জেস্চার? যে দেশের সঙ্গে জন্মলগ্ন থেকে 3 থেকে 4 বার যুদ্ধ হয়ে যায়, সেখানে খেলার মাঠে প্রত্যেকটা মোকাবিলায় যুদ্ধ সামিল। খেলতে যখন হয়েছে, কি জন্য হয়েছে জানি না, কিন্তু খেলা যখন হয়েছে যুদ্ধের মতো করে ট্রিট করেছে ভারতীয় ছেলেরা, আমাদের ভারতবর্ষের প্লেয়াররা। তাহলে সেইখানটায় যারা কয়েকদিন আগে অপারেশন সিন্দুর এবং যার কারণে হলো ওই পহেলগাঁয়ে গণহত্যার জন্য 26 জন নিরীহ পর্যটককে খুন করা হলো ঠান্ডা মাথায়, তাদের সঙ্গে কিসের গুডউইল জেস্চার? কোনো গুডউইল জেস্চার ফেস্টার চলবে না। তাই খেলার মাঠে আগের দিন হ্যান্ডশেক না করে ব্যাপক ভালো কাজ করেছিল, একেবারে দারুণ সাপোর্ট, কিচ্ছু করার নেই। ভারতবর্ষের যারা বিরোধী ভাবে শত্রু, তাদের সঙ্গে গলে লাগা যা, গলে মিললে, এই সমস্ত অ্যাপ্রোচ চলবে না ভাই, ওগুলো ছাড়ো। যাদের করতে চায় এসব, কারণ অনেকেই আছে তারা এসব করতে চায়, তারা করতেই পারে। যারা অতীত ভুলে যায়, 71 সালের যুদ্ধে যখন বাংলাদেশে নরনারীদের সংহার হয়েছিল, ধর্ষণ হয়েছিল, বাস্তুচ্যুত ঘটনা হয়েছিল, এখনো বাংলাদেশের এক শ্রেণীর নাগরিক, তারা পাক প্রীতি তাদের দেখে মনে হয় সত্যি বাবা কি ভালোবাসাটাই না আছে। ভালোবাসা যদি এরকম হয়, লায়লা মজনুর ভালোবাসাও ফেল করে যাবে ও দেশে কিছু লোকের ভালোবাসা দেখলে। তো যাই হোক, আমরা ওইসব পরোয়াই করি না। যাকগে, সেই 93,000 যেমন ওই সময় প্যান্ট খুলে নিয়েছিল, প্যান্ট ওপেনিং সেরিমনি হয়েছিল মনে আছে সেই 71 সালে যখন হেরে গেল 16 ডিসেম্বরের পরে, ঠিক তেমনি করে প্রত্যেকটা খেলায় যেন পাকিস্তানি সৈনিকরা বেআব্রু হয়ে যাচ্ছে। বেআব্রু হচ্ছে তাদের ওই ঘাটা 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 আচরণের মাধ্যমে, বেআব্রু হচ্ছে তাদের জেতার পরে তাদের সঙ্গে হ্যান্ডশেক না করে, এবং জেতার ভঙ্গিমাটা কি, কোনো রকম কম্প্রোমাইজ না, বুলডোজ করে জেতা, রীতিমতো বুলডোজ করা, এতটাই বুলডোজ করা যে মাথা তুলে তাকানোর মতো অভিব্যক্তি তাদের মধ্যে নেই। সূর্যকুমার যাদব তো পরিষ্কার বলে দিলেন যে এটা রাইভেলরি না। আরে রাইভেলরি কাকে বলে? সমমানের কম্পিটিশনের তখন রাইভেলরি, এটা কোনো রাইভেলরি না। হবে কি করে ভাই রাইভেলরি? তোমরা তো সমস্তটাই একেবারে বিকিয়ে দিয়ে বসে আছো, সিদ্ধারা সোজা করে চলো, তাহলে রাইভেলরিতে করতে পারবে, সমানে সমানে আসবে। ভারতবর্ষ একটা সময় ছিল না, কিন্তু তারপরে আস্তে 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 সৌরভের হাত ধরে যবে অসি বধ হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে 2001 সালে সম্ভবত ইডেন টেস্টে ঘুরে দাঁড়িয়েছিল, তারপর থেকে ভারতবর্ষের গতি চেঞ্জ হয়ে গেছে। ঘুরে দাঁড়াতে শেখো, তার জন্য শির দ্বারা সোজা করতে শেখো। খেলার মাঠে অসভ্য অঙ্গভঙ্গি করবে, তার জন্য তারপরে তোমার কাছে গিয়ে হ্যান্ডশেক করবে, আশা করো কি করে? বেশ করেছিল আগের দিন, আর গত দিনও তাই করেছে। আবারও মুরগি করে হারিয়েছে, এবং হারানোর সঙ্গে সঙ্গে আম্পায়ারদের সঙ্গে করমর্দন করেছে, কিন্তু ওদের প্লেয়ারদের সঙ্গে করমর্দন করেনি। সাবাস, গ্রেট জব ডান। ভারত মাতা কি জয়। ভালো, খুব ভালো হয়েছে কালকের এই হারটা। পরপর দুবার দুর্মুষ করে হার, আমি ভীষণ এনজয় করেছি। কেমন এনজয় করলেন আপনারা? কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ভালো থাকবেন।